একাত্তরের কেঁচো আজকে অজগর সাপে পরিণত হয়েছে। এই জামাত একাত্তরের একটা পরাজিত শক্তি, সে যদি সম্মুখে আসে, আমরা অ্যালাউ করেছি, বাংলাদেশের পাবলিক অ্যালাউ করেছে, তারা আসবে, তারা রাজনীতিও করবে, তারা হয়তোবা দেশও এক পর্যায়ে এক সময় তারা দেশও সরকার গঠন করে দেশ চালাবে। যদিও তারা একাত্তরে যখন আমরা যুদ্ধ করেছি, এই মুক্তিযুদ্ধের যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমাদের মা বোনদের ধর্ষণ করেছে এবং আমাদের মা বোনদের পাকিস্তানিদের হাতে দিয়ে ধর্ষণ করিয়েছে। তারপরে তারা এতদিন পর্যন্ত নিশ্চুপ ছিল, কিন্তু আজকে তারা একাত্তরের কেঁচো আজকে অজগর সাপে পরিণত হয়েছে। সেখানেও আমার কোনো আপত্তি নাই, বিকজ রিয়ালিটি ইজ রিয়ালিটি, ইউ হ্যাভ টু ফেস দ্যাট। কিন্তু আমার কথাটা হচ্ছে গিয়ে যে যারা এত কিছু করলো, তারা ক্ষমাটা কিন্তু সেইভাবে চায় নাই কোনো দিন। তারা বলে নাই আমাদের পূর্বপুরুষরা এই সমস্ত কাণ্ড, আমি যা যা বললাম আমি রিপিট করতে চাই না আবার, সেইগুলো করেছে, সেই জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদেরকে ক্ষমা করে দেন। তারা তো বলে যে জামায়াত আমির প্রায় বলে যে না, সবসময় ঘুরিয়ে ফিরে বলে যদি করে থাকি, যদি হয়ে থাকে। হ্যাঁ, তো এই যদির কথার মতো তো আমরা নাই, আমরা এখনো বেঁচে আছি। আমরা, আপনারা যারা আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন, তারা আপনারা হয়তো শোনেন নাই এটা, কিন্তু আমরা তো বেঁচে আছি, আমরা তো ফেস করতে হয়েছে তখনও এবং এখনও। যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমারও স্লোগান, আপনারও স্লোগান, মুসলমানদের স্লোগান, কিন্তু যখন এইভাবে তরোয়ার, এরকম বাঁকা 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 তলোয়ার নিয়ে যখন আসতো, হ্যাঁ, ঘোরাতে ঘোরাতে, এখন যখন আবার তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা দেয়, আমাকে এই 50-54 বছর পিছনে নিয়ে যায়, আমাকে স্মরণ করিয়ে দেয় সেই কথাটা। আমার তো, আমি ঠিক ঝগড়াতে লিপ্ত হতে চাই না। আমি এই বয়সে এসে, বয়স হয়ে গেছে, আমরা সিনিয়র সিটিজেন হয়ে গেছি, আমাদের মুখে তো সব কথা মানায় না। কিন্তু আপনি যদি আমার গায়ে, আমার পায়ে পাড়া দিয়ে আমার সাথে ঝগড়া করতে আসেন, আপনি যদি 71 অস্বীকার করেন, আপনি যদি বলেন যে 47 থেকেই 2024 কি হয়েছে? 2024 একটা স্বৈরাচার, একটা খুনি, একটা দুর্নীতিবাজ একটা সরকারকে হাঁটানো হয়েছে। এটা কি ওই ওনারা একলা হাঁটিয়েছেন? কেউ একলা হাঁটায় নেই। আমাদের বিএনপির 15 বছরের যুদ্ধ, সমানে সমানে যুদ্ধ, একটা দৈত্যের সাথে, একটা গলিয়াতের সাথে একটা ডেভিডের, হ্যাঁ, যুদ্ধ। এই যুদ্ধ কি তাদের ছিল বাংলাদেশ আর্মি, তাদের ছিল এই আনসার বাহিনী, পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী, ডিজিএফআই এবং হেলমেট বাহিনী, তাদের সাথে আমরা 15 বছর যুদ্ধ চালিয়ে গেছি সমানে সমান। আমরা পারি নাই। একটা পরাশক্তি সবসময় তাদেরকে সাহায্য করেছে এবং আমরা তথাপি আমরা খুন হয়েছি, আমরা গুম হয়েছি, আমাদের পিছনে লক্ষ লক্ষ কেস হয়েছে, আমাদের জেলে, আমাদের অত্যাচার, কিছু শেষ ছিল না, তবুও আমরা যুদ্ধ চালিয়ে গেছি। জুলাইয়ের 15 তারিখে যখন ওয়াসিম মারা গেল, যখন আবু সাইদ মারা গেল, যখন মুগ্ধ মারা গেল, তখন জনগণ নেমে এসছে। এই জনগণকে আমরা ডাকছিলাম 15 বছর ধরে। আমার একটা খুব উপলব্ধি হয়েছে, জানেন, যে একটা বড় শক্তিকে পরাজিত করা যায় না যদি এটার মধ্যে সবাই যদি অংশগ্রহণ না করে। 71-এ অংশগ্রহণ করেছিল, 71-এর মানুষ চেয়েছিল বাংলাদেশ, পেয়েছিল বাংলাদেশ। আবার 2024-এ আবার দেখেন, সারা দেশের মানুষ যখন নেমে গেল, তখন হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের পালা